মুগ ডাল, একে অনেকে সোনা মুগও বলে। আজকে এরই চটজলদি সুস্বাদু রেসিপি তৈরি করব। ভিডিও স্কিপ না করে প্লিজ পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এর রেসিপি তৈরি করার জন্য একে হালকা করে আগেই ভেজে নিয়েছি। যদি একে কড়া করে ভেজে থাকেন তো সেদ্ধ হতে সময় লাগবে। ভেজে নেবার পার্টটা আমি আর দেখালাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি, আপনি পরিমাণে এর থেকে বেশিও নিতে পারেন। এর মধ্যে জল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নিতে হবে। এইভাবে ধুতে গেলে ডালের গায়ে যে ডাস্ট লেগে থাকে সেটা বেরিয়ে যাবে। ডালকে কুচলে ধোবার পর জলটা কেমন সাদা হয়ে গেছে, ডালের গায়ে লেগে থাকা ডাস্টটা জলে মিক্স হয়ে গেছে। এই জলটাকে ফেলে দিয়ে আরও 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। দেখুন বেশ জল পাল্টে পাল্টে ডালকে ধুয়ে নিয়েছি। ডালটা দেখতেও পরিষ্কার লাগছে। একে সেদ্ধ করে নেবার জন্য দেব কুকারে। যদি কড়াইয়ে সেদ্ধ করে থাকেন তো 10 মিনিট মতো সময় লাগবে। এর মধ্যে দেব জল, হাফ কাপে ডালের মধ্যে 1 কাপ জল দিলাম। দেব স্বাদ মতো নুন, আমি হাফ টিস্পুন দিলাম। আর 1 টিস্পুন হলুদ পাউডার। 2টো পাকা লঙ্কা, আপনি একে চিড়েও দিতে পারেন। দেব সামান্য তেল। এটা দিতে গেলে কুকারে সিটি আসার সময় জলগুলো বাইরে বেরিয়ে আসবে না। ঢাকাটা বন্ধ করে ফুল ফ্লেমে 1টা সিটি পর্যন্ত সেদ্ধ করে নেব। একটা হুইসেল পর্যন্ত রান্না করে নিয়েছি। ওভেনকে অফ করে একে এইভাবেই ঠান্ডা হতে দেব। যতক্ষণ কুকারটা ঠান্ডা হবে এর সম্বারার ব্যবস্থা করে নেব। ওভেনকে অন করে চাপাবো কড়াইটা গরম হওয়া পর্যন্ত ওভেনটা ফুলেই থাকবে। কড়াই গরম হয়ে গেছে, ওভেনকে মিডিয়ামে করে দেব 3 টিস্পুন সাদা তেল। দেব 2টো তেজপাতা ছিঁড়ে, 2টো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরা আর গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি। একে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিতে হবে কেটে নেওয়া টমেটো আর কাঁচা লঙ্কা। আমি একটা বড় সাইজের টমেটোকে কেটে আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। দেব অল্প পরিমাণে নুন, যেহেতু ডালে আগেই আমি নুন দিয়েছি। নুনের সাথে মিশিয়ে 2 মিনিট মতো নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখুন টমেটোটা হালকা মতো সফট হয়ে গেছে। দেব 1 ইঞ্চি গ্রেট করা আদা। দেব কুচনো ধনে পাতার ডাঁটা। আদাকে বেশিক্ষণ ভাজতে গেলে এর ফ্লেভারটা তেতো হয়ে যায়, তাই ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে দেব কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন হলুদ পাউডার। এই মশলাকে লো ফ্লেমে রান্না করব, যেহেতু এর মধ্যে জল দেব না। যদি জল ব্যবহার করতে চান তো এর মধ্যে গরম জল ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট এই মশলাকে ভেজে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই দিতে হবে সেদ্ধ করা মুগ ডাল। যদি ডালকে ভাজার সময় কড়া করে ভেজে থাকেন তো এতটা সেদ্ধ হবে না। আমি একটু কমই ভেজেছিলাম তাই একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। দেব কুকার ধোয়া গরম জল। এর মধ্যে ঠান্ডা জল দিতে গেলে এর স্বাদটা খুব একটা ভালো লাগবে না। ফ্লেমকে মিডিয়ামে করে নেড়ে চেড়ে মিশিয়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ এর মধ্যে বলক না উঠে যায়। ডালের সাথে জলকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। দেখুন বলক উঠে গেছে। এর মধ্যে দেব 1 টেবিল স্পুন করে কাজু কিশমিশ। দেব 1 টিস্পুন ভাজা মশলা। এই মশলাতে জিরা, ধনিয়া, গোলমরিচ আর লঙ্কাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। ডালের মধ্যে যদি এই মশলা ব্যবহার করে থাকেন তো স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হবে। আর কাঁচা মশলা দিতে গেলে তেলের মধ্যে অবশ্যই কষিয়ে নিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নেবার পর দেব কুচনো ধনেপাতা আর 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন ঘি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। পাউডার গরম মশলা দিতে গেলে এই সময় দেবেন। যেহেতু এর মধ্যে আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই পাউডার গরম মশলা আর দেইনি। ঘিকে ডালের সাথে মিশিয়ে দিয়ে ওভেনকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল রেসিপি। ডালটা ঠান্ডা হয়ে গেছে, পরিবেশন করে নেব। এই মুগ ডালকে আপনি ভাত আর পোলাওয়ের সঙ্গে খেতে পারেন। আমি রসুন পেঁয়াজ ছাড়াই এই মুগ ডালকে রান্না করেছি। আপনার যদি ইচ্ছে হয়ে থাকে তো রসুন পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন। একে রসুন পেঁয়াজ দিয়ে সম্বারা দিতে গেলে খুব একটা খেতে ভালো লাগে না, তাই পুরোপুরি নিরামিষ পদ্ধতিতেই মুগ ডাল আমি রান্না করে থাকি।
একবার এইভাবে সোনা মুগ ডালকে রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ কোনোদিনই ভুলতে পারবেন না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।